সবাইকে নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজকে যাব বরপেটা রোডে রাসমেলা ঘুরতে। তো তার আগে একটা ছোটো মোটো রান্নার ভিডিও দেখাবো, যেটা নাকি ফুল ভেজিটেরিয়ান। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো আজকে যে রেসিপিটা আমরা করব, এটা সাধারণত আমাদের বাড়িতে শনিবার দিন হয়ে থাকে। তো এটা হলো একটা বিচা কলার থোর, একে আমরা মোচাও বলি। আজকে বিচা কলার মোচা দিয়ে বড়া বানায় ঝোল বানাবো। চলেন দেখি কী কী লাগবে। তো আলুটা অপশনাল আর মটরশুঁটিটাও অপশনাল। তো আমরা আজকে আলু আর মটরশুঁটি দুইটা দিয়েই বানাবো। তো চলেন শুরু করা যাক। তো চলেন প্রথমে বড়াটা বানায় নেওয়া যাক। মোচাটাকে খুব ভালো করে ধুয়ে কষলায় এর মধ্যে দেওয়া হয়েছে চালের গুঁড়া, হলুদ, লবণ আর একটু গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এভাবে এটাকে গোল গোল শেপ দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে তেলের মধ্যে ভেজে নিলাম। তো আমাদের বড়া ভাজা হয়ে গেছে, চলেন এখন রান্নার প্রসেসটা স্টার্ট করি। তো তেলের মধ্যে প্রথমে দিলাম আমরা জিরা ফোড়ন। আর এখানে পেস্ট আছে আদা, জিরা আর কাঁচা লঙ্কা। আজকে যেহেতু শনিবার, ওই জন্য পেঁয়াজের ব্যবহার হচ্ছে না। আমরা কিন্তু শনিবারে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করি না। পিওর ভেজ মানে পিওর ভেজ। তো মশলাটাকে খুব ভালো করে ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম একটু লবণ আর একটু চিনি রান্নার স্বাদের জন্য। সঙ্গে যাবে হলুদ আর কাশ্মীরি চিলি পাউডার। আর এখন অ্যাড করবো আমরা মটরশুঁটি। আর এখন এটা গেল এলাচি পাউডার। এলাচিটাকে আমি বাজার থেকে এনে ঘরে গুঁড়ো করে রেখেছিলাম। আর এলাচির পাউডারটা মানে যে কোনো ভেজ আইটেমে একটা খুব ভালো ফ্লেভার দেয়। তারপর দিয়ে দিলাম ঝোল, সঙ্গে দিলাম আলু। আর এখন চলে গেল মোচার বড়াগুলো। তো বড়াগুলোকে খুব বেশি ঝোলের মধ্যে রাখবেন না, নাহলে ভেঙে যাবে বড়াগুলো। ঠিক ঝোলটা নামানোর 2 থেকে 5 মিনিট আগে ঝোলটার মধ্যে দিয়ে দিবেন বড়াগুলো। আর ফাইনালি আমাদের মোচার বড়ার তরকারি রেডি। এখন যাবো চলেন রাসমেলায়। তো রাসমেলায় পৌঁছে গেলাম। এখন আমরা রাসমেলায় ঢুকতেছিলাম আর চিন্তা করতেছিলাম, না জানি আজকে কত টাকার চুনা লাগবে। কারণ সঙ্গে কে ছিল? সঙ্গে ছিল আমার হোম মিনিস্টার। আর ঘরের মহিলাদের সঙ্গে যদি মেলায় ঘুরতে যান, তাহলে তো বুঝতেই পারেন পুরুষদের অবস্থা কী হয়। যাই হোক, সেটা আর চিন্তা করলাম না। এখন চলেন মেলাটা ঘুরি একটু। আর মেলা ঘুরতে ঘুরতে চলে গেলাম এখানে বন্দুক দিয়ে বেলুন ফাটাইতে। প্রত্যেকবার রাস মেলায় আমি কিছু করি না করি, কিছু কিনি না কিনি, কিন্তু এটা অবশ্যই আমি করি, যত টাকায় দাম হোক। গতবার ছিল 10 টাকায় 4টা, এবার হয়েছে 20 টাকায় 4টা। তাও ভদ্রলোকের সাথে কথা বইলে একটু দরদাম কইরা 20 টাকায় 6টা নিলাম। কারণ আপনারা তো সবাই জানেন আমি খুব বেশি না, একটু গরিব। আর ওনার কিন্তু আমি লস করাই দিছি। এবার 6টার মধ্যে 6টা বেলুনই ফুটাই দিছি। উনিও একটু রাগ হইলো আমার উপরে, কত টাকা লস হয়ে গেল। যাই হোক, তারপর গেলাম এই লাইটের দোকানে। জীবনটা অনেক অন্ধকার, তো তাই ভাবলাম একটু আলো করি। লাইটগুলো কিন্তু ভালো ছিল, কয়দিন টিকবে জানি না। এখান থেকে নিলাম একটা লাইট, কারণ জীবনে খুব বেশি অন্ধকার না, একটু অন্ধকার, তাই একটা লাইট নিলাম। তারপর আমার বউ গেল এই 20 টাকা 30 টাকার দোকানে। কারণ আমার বউ জানে যে আমার জামাই বেশি না একটু গরিব,
তাই 20-30 টাকার দোকানে ঢুকে প্রায় 1 ঘন্টা করলো শপিং। আর এইটা হইলো আমাদের আসামের অন্য আরেক ট্রেডমার্ক জিনিস, এটাকে আমরা বলি ভাপা পিঠা বা কেটলি পিঠা। কারণ এটা কেটলির মুখের মধ্যে বানানো হয় ভাপ দিয়ে, বা কলসের মুখের মধ্যে বানানো যায় এটাকে ভাপ দিয়ে। এরা একটু মডিফাই করছে এটাকে, অনেক কিছু দিতেছে ভিতরে এটার। তো সিধা সাদাভাবেও বানানো যায়, চাল গুঁড়ি, গুড় আর তিল দিয়ে বা চিনি দিয়েও বানাইতে পারবেন। যাই হোক, পিঠা বানানো দেখলাম, তারপর চলে গেলাম এই আচারের দোকানে। এখান থেকে একটু আচার ফাচার কিনা হইলো। পাঁপড় দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের পাঁপড়, কিন্তু গলা কাটা দাম। আমার সাজেশন সবাইকে যেখান থেকে কিনেন না, বাজার থেকেই কিনেন, একটু সস্তা পড়বে। আর এইখানে দেখতে পেলাম একটা দোকানের খুব ইন্টারেস্টিং নাম। দোকানের নাম হলো 3 ইডিয়টস ফুড কোর্ট। ভাবলাম সামনে গিয়ে দেখি এখানে কি বানাইতেছে। এখানে দেখলাম স্পাইরাল পটেটো আর পেঁয়াজের পোস্টমর্টম করে চারিদিক ছড়াই দিছে পেঁয়াজকে, এটাকে ডুবাই দিছে মশলার মধ্যে, তারপরে ডুবাই দিল তেলের মধ্যে। যাই হোক, আজকে মেলা ঘোরার ভিডিও এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।